ইটালির 2025-এর নুল্লস্তা কবে থেকে বেরোবো কথা বলবো এই ব্যাপারটা নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আসলে এই ব্যাপারটা নিয়ে এই মুহূর্তে কথা বলাটা কতটা জরুরি জানি না, কিন্তু প্রচুর কমেন্টস আসতেছে, ভাই নুল্লস্তা কবে বেরোবে, ভাই নুল্লস্তা কবে থেকে বের হবে, কবে থেকে উঠবে নুল্লস্তা। আসলে মাথা খারাপ করার মতো অবস্থা কমেন্টসে। তো যাই হোক, কথা বলার শুরুর আগে একটা চমৎকার নিউজ দিয়ে শুরু করি যে বাংলাদেশের বর্তমান যে গভর্নমেন্ট আছে তাদের একটা কাজ খুব অ্যাপ্রিসিয়েট করার মতন কাজ। আসলে কি জিনিসটা ভালো লাগছে যে আমাদের বাংলাদেশের যে দূতাবাসগুলো ইন্ডিয়াতে ছিল, যে হরেনটা হয়তো ইন্ডিয়াতে যায় আর দীর্ঘদিন থাকতে হতো, পাসপোর্ট জমা দেওয়ার পর বাংলাদেশে আসতে পারতো না মানুষজন, রোমানিয়া, ক্রোয়েশিয়া, বিভিন্ন দেশের ভিসার জন্য আপনি ইন্ডিয়াতে থাকতে হতো। সেই জিনিসটা কিন্তু আপনার এখন ঝামেলা শেষ হওয়ার পথে। এই মাসের চলতি মাস থেকে অলরেডি শুরু হয়ে গেছে বেশ কিছু আপনার দূতাবাসের কার্যক্রম কিন্তু এখন ঢাকা থেকে হবে, আর দিল্লিতে যেতে হবে না। তাই গভর্নমেন্টের এই কাজটা চমৎকার লাগছে। এটা কতটা মানে দীর্ঘস্থায়ী হবে জানি না, কিন্তু নেক্সটে আরও কিছু দেশ নাকি অ্যাড হবে এই বাংলাদেশে ঢাকা থেকে আপনি ভিসা পোস্টিংয়ের জন্য। ধন্যবাদ বাংলাদেশ বর্তমান গভর্নমেন্টকে। এবার চলে যাই আমাদের যে গতানুগতিক ধারা 2025-এর এই দেখতে ফুলসির আপনি তিনটা ক্যাটাগরির নুলস্তা কবে থেকে বের হবে, এটা নিয়ে বেশ অনেক আলোচনা সমালোচনা হইতেছে। ভাই আগেরগুলি তো ক্লোজ হয় নাই, নতুন করে আবার নাকি ডিক্লার সামনে আসতেছে আপনার ক্লিক ডে অক্টোবরে, আর এই নুলস্তারগুলো তো এখনো বাকি আছে, এটার কি অবস্থা হবে। সত্যি কথা বলতে কি, গত যে পোস্টটা দিয়েছিলাম, পোস্টটা দেওয়ার পরে এক ভাই আমাকে কমেন্টস করছে যে তার নাকি নুল্লাস হচ্ছে 2025-এর চেতনা শহর থেকে। তো ক্যাটাগরিটার কথা জিজ্ঞেস করবে, এখন সে কোনো অ্যান্সার করে না এই পর্যন্ত। তো এটা কিন্তু একটা চমৎকার নিউজ যে আপনার গত কয়েকদিন আগে আমাকে 3জন নক করছিল যে ভাই আমি নুলস্তা পাইছি। তো ছোট মানে কিছু নিউজ আসতেছে বা ইন্ডিয়ান 3-4 জন নাকি পাইছে, সব কিছু মিলায়া যে খুব যে ব্যাপক হারে নুল অবস্থা বের হয়েছে তা না। নুল অবস্থা বের হয়েছে কিনা টোটালি এটাও মানে শিওর না, কিন্তু তাদের ডাক আসতেছে প্রেফেক্টরা থেকে নুল অবস্থা ইস্যু করার আগে মালিকের সঙ্গে যেই আপনার আলাপ আলোচনাটা থাকে যে সে কন্ট্যাক্ট করবে কিনা, তাকে আসার পর কাজে লাগবে কিনা, তার ডকুমেন্ট করে দেবে কিনা, এই অঙ্গীকার নামায় করার পরেই কিন্তু নুলস্তাটা ইস্যু করে মূলত। ঠিক আছে, হয়তো এরকম একটা ডাক আসছে, সেটাতে সে হয়তো বলছে নুলস্তা পেয়ে গেছে বা হইতে পারে সে নুলস্তা এখন পুরোপুরি পেয়ে গেছে। ডাকটা আসার পরে সে হয়তো বা আমাকে কমেন্টস করে নাই, পুরোপুরি কনফার্ম হওয়ার পর কমেন্টস করছে। কিন্তু এটা কিন্তু একটা গুড সাইন আমাদের জন্য, সত্যি কথা বলতে। গত পোস্টে কিন্তু আমি বলছিলাম যে আপনার নুলস্তার ওঠার প্রক্রিয়াটা বাংলাদেশি, শ্রীলঙ্কা, পাকিস্তানের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা কিন্তু বলছিলাম যে আমরা কিন্তু খুব সহজে এই বছর নুলস্তা পাবো না। নুলস্তা খুব সহজে আমাদের নুলস্তা পাওয়ার সম্ভাবনা খুব কম, কারণ কি আমরা গত বছরই কিন্তু ব্ল্যাক লিস্টে থেকে বাঁচতে মানে যাইতে যেতে ভেজা গেছি গা। আমাদের কিন্তু একটা অবজারভেশনে রাখার কারণে আমাদের কিন্তু এই বছর আপনার ম্যানুয়াল চেক হবে, ডিজিটাল চেক হবে না। আমাদের বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার যারাই আবেদন করবে দেশের জন্য, তাদেরই কিন্তু আপনার প্রেফেক্টুরাতে কাগজগুলো জমা দেওয়ার পরে সার্ভার থেকে সেগুলো কিন্তু ম্যানুয়ালি চেক করবে, যে ডাকবে, বাকি আছে কিনা দেখবে। অ্যাকচুয়ালি সে দেখবে তো ফলে শুধু আবেদন করছে লোক আনার জন্যই কিনা, মানে মূলত যেটা বোঝাতে চাইতেছে বুঝতে পারতেছেন যে এটা তো আসলে বোঝাতে না যে সিস্টেমটা কি চলতেছিল বাংলাদেশিদের, যে রিসিভ উত্তর নুল্লস্তার যে ব্যবসাটা, সেটা আসলে ব্যবসায়িক হিসাবে সে জিনিসটা আবেদন করছে কিনা, না মূলত আসলে লোক আনার জন্য। এই জিনিসগুলো যখন তার জাস্টিফাই করা পুরোপুরি কনফার্ম হয়, তখনই তাকে আপনি নুলস্তা ইস্যু করার জন্য আর কি কনফার্ম করবে। আদারওয়াইজ আমরা নুলস্তা আসলে এই বছর পাওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে গা। তারপরে আমরা অনেক আশাবাদী, কারণ আমাদের প্রিফাইলে কিন্তু আপনার অনেক কম ছিল, তুলনামূলক অনেক কম ছিল। সেই পারপাসে হয়তো আমরা বাংলাদেশিরা এই বছর শ্রীলঙ্কানরা, পাকিস্তানরা পার পেয়ে যাব, কিন্তু নেক্সটে পার পাবো কিনা আমরা জানি না। তবে নুল্লা অবস্থা ওঠার আপনার যে নর্মাল যে প্রক্রিয়াটা, এটা আপনার 60 দিন বলে, 60 দিন থেকে 90 দিন। এর ভিতরে আপনি দেখবেন এগ্রিকালচারটা খুব দ্রুত আপনার সলভ করার চেষ্টা করবে। তারপর ডোমেস্টিক আর আপনি স্পন্সারটা, এর ভিতরে ডোমেস্টিক আর স্পন্সারটা একটু লেট হয় অনেক সময়। অনেক ডোমেস্টিক কিন্তু অনেকটা স্পন্সারের মতন দীর্ঘস্থায়ী আপনার আইসা থাকতে, কোনো আপনার ওয়াইসভাবে আইসা আপনার ভিসা নিয়ে চলে যেতে হবে এমন কোনো। কিন্তু এই বছর কিছু নতুন জিনিস সিস্টেম চালু করছে, সেটা হলো যে আপনার অস্থায়ী যে ভিসাগুলো আমরা বলি, সিজনাল ভিসাগুলোতে আপনি যেরকম ট্যুরিজম ক্ষেত্র আছে, আপনার এগ্রিকালচার আছে, আপনার খামার আছে, বিভিন্ন ক্ষেত্র আছে, ডিস্কো আছে, বা এই টাইপসের কিছু যেগুলো সিজনাল সাইট আপনার সামারের সময় যেগুলো আপনার ওপেন করা হয়, আবার সামার শেষ হলে বন্ধ করে দেয়। বিগত দিনগুলোতে এমন হইতো যে আপনার নুলস্তা পায়ে আপনার আসছে, ভিসা নিয়ে আসার পরে 6 মাস বা 9 মাসের মেয়াদি যে ভিসাটার মেয়াদ শেষ হয়ে গেলে তারপরে কিন্তু তারা এই জিনিসটা ভ্যালুলেস। তাদের এমন একটা নিয়ম চলে যেতে হইতো। কিন্তু মালিক, সেই একই মালিক যদি আবার আবেদন করতো, পরপর 2বারের পর 3বার আবার সে এখানে স্থায়ীভাবে থাকার একটা পারমিশন পেত। কিন্তু এবার এই জিনিসটা চেঞ্জ করছে গভর্নমেন্ট চেঞ্জ করে কি করছে, যেরকম গতবার আপনার কোনো রেস্ট্রিকশন ছিল না, মালিক কন্ট্যাক্ট করলে কন্ট্যাক্ট করে না, কিন্তু এই বছর মালিকের মাস্ট বি কন্ট্যাক্ট করতে হবে। কারণ এই জন্যই প্রেফেক্টুরাতে ডাকতেছে, ডাকবে যখন ডাক আসবে নুলস্তা ইস্যু করার। ডাক আসে
অঙ্গীকারনামা দিতে হবে, যে আসার পরে তাকে কাজ দিতে হবে, বেতন নির্ধারণ করে দিতে হবে এবং তাকে কাগজ করে দিতে হবে। এটা অঙ্গীকার অবশ্যই না করা পর্যন্ত আপনার নুলস্থা ইস্যু করবে না। তো আরেকটা জিনিস যে অ্যাড করছে এই বছর গভর্নমেন্ট, সেটা হলো যে আপনার বিগত দিনের মতো কিন্তু আইসা আপনার নুলস্তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে বা প্রাইম মিনিস্ট্রি যে অনেকে কাগজ করে দিত, সেই কাগজের মেয়াদটা এক্সপায়ার হয়ে গেলে কিন্তু বাংলাদেশ চলে যেতে দিত, বা যে যে যার যার দেশ থেকে আসছে সেই দেশে চলে যেত। কিন্তু এই বছর কিন্তু আর চলে যেতে হবে না। মালিক চাইলে আবার নতুন করে আপনি রিনিউ করতে পারবো কন্ট্রাক্টটা, মালিক চাইলে রিনিউ করতে পারবো, তাহলে আপনি তাকে দেশে চলে যেতে পারবো না। তার মানে কি, আপনি সিজনালে আসার পরে কিন্তু আপনার প্রথম দিক থেকে আপনি একটা আশা করতেছেন যে এখানে স্থায়ী থাকতে পারবেন। এই নতুন একটা এই সিস্টেমটা এইবারে আসছে। তো যেহেতু এবার অনেক কিছু আপনাদের যারা আসতেছেন তাদের পক্ষে অনেকগুলো আপনার সাপোর্ট আছে যে এখানে স্থায়ী থাকার জন্য বা আপনার চলে যেতে হবে না, যে টাকা ইনভেস্ট করছে সেই টাকা ইনভেস্ট করে ব্যাক করে যাবেন, বা প্রথম দিকে আপনি অবৈধ হয়ে যাবেন, ইরেগুলার হয়ে যাবেন, এইগুলো কিন্তু হতে হবে না। এই জন্য এই বছর যেহেতু আমাদের অনেকগুলো ভালো পজিটিভ সাইন আছে আপনার এবার আসার জন্য, এবং কিছু কিছু রেস্ট্রিকশন আমাদের দিয়ে দিচ্ছে গভর্নমেন্ট এই বছর, যে যেই দুর্নীতিগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে, পাকিস্তান, শ্রীলঙ্কার ভিতরে, যাতে এই দুর্নীতিগুলো না হয়, এই জন্য আপনার ম্যানুয়াল চেক, অঙ্গীকারনামা কনফার্ম করার পরে নুলস্থা ইস্যু, এবং নুলস্থা যদি ইস্যু করে অবশ্যই আপনার যার যার দেশ থেকে অবশ্যই ভিসা দিতে অনেকটা বাধ্য থাকবে, কারণ এখান থেকে সব কিছু ডিসাইড হয়ে যাচ্ছে, সব কিছু কাটসাট করে দিচ্ছে, সব কিছু কনফার্ম করে দিচ্ছে। যখনই আপনার অ্যাম্বাসি থাকবে তখনই ভিসা অনেকটা পাইতে আপনার, যেরকম আগে ছিল 50-50 পেতে পারে না পেতে পারে, কিন্তু এখন কিন্তু 90 থাকবে সম্ভাবনা, আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই জন্যই বলতেছে, যারা আপনার অধীর আগ্রহে বসে আছেন বা অস্থির হয়ে গেছেন গা, এরকম আমি বলছি ভাই, ইটালিটা কিন্তু আপনার দুধ ভাত একটা দেশ না, যেরকম ভাবতেছেন আপনার, যে আপনি কাগজ জমা দিচ্ছেন, আপনি আইসা পড়বেন, কেন দিচ্ছে না, চেতে দিতেছেন কেন, রাগ করতেছেন, যে অনেকে বলতেছে জীবন নষ্ট হয়ে গেল। এক ভাই কমেন্টস করছে বিয়া শাদিই করতে পারতেছেন এই ইটালি করতে করতে। তো ভাই দেখেন, এই ইটালিতে অনেক সুযোগ দিছে এই আসার জন্য, দেখে আপনাকে এটাকে এত ছোট রাষ্ট্র ভাবতেছেন ভাই, এটা একটা শিল্পোন্নত দেশ না, এটা একটা বড় মাপের দেশ, ইউরোপের না, একেবারে ছেলে খেলা না। তো যেহেতু সুযোগ দিয়েছে, সুযোগটা আমরা কাজে লাগাতে পারি, দোষটা আমাদেরই। কিন্তু দেখেন জার্মান, ফ্রান্স, অন্য অন্য দেশগুলো এই সুযোগগুলো কিন্তু দিচ্ছে না, কিন্তু ইটালি এই সুযোগটা দিচ্ছে দিকে কিন্তু আপনারা আসতে পারতেছেন। অনেকে আপনারা অনেক কথা বলেন যে যা মুখ আসে বইলা ফেলেন, কিন্তু ভাই আসলে এরকম কোনো দেশ না ইটালি। এখনো সুযোগ দিয়েছে, সুযোগগুলো কাজে লাগে, আমরা সেই সুযোগটা কাজে লাগাইতে আমাদের অনেস্টি দেখাইতে হবে এখানে। যে অনেস্টি না থাকার কারণে আমাদের দুর্ভোগে পড়তে হচ্ছে, যা আপনারা আসতে পারতেছেন না এখনো, এই জন্য আর কি। তো এই বছর আশা করতেছি যে আমরা নুলস্থ কবে থেকে আপনি যে কমেন্টসগুলো করেন, সেই কমেন্টসের একটাই অ্যান্সার, 60 দিন থেকে 90 দিনের ভিতরে নুলস্থাগুলো ওঠার সম্ভাবনা অনেক বেশি, যদি সব কিছু ঠিক থাকে। এবং কিছু কিছু কিন্তু নুলস্থা ইস্যু করার জন্য আপনার এর ভিতরে একটা ডাক অলরেডি চলে আসছে। তো আপনার অপেক্ষা করেন, ইনশাল্লাহ আমাদের জন্য এই বছর অনেকটাই ভালো কিছু আশা করতেছে। তো আজকে এখান থেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, চাও চাও।